সুখে থাকুক, শান্তি থাকুক, ওরা আমাদের এই প্রত্যাশা। হ্যালো বন্ধুরা, আজ 30শে জানুয়ারি। আজ আমরা এখানে পাঁচফোড়নে আছি। এই তাড়াতাড়ি চলো, আমি তোমাকে হাত দেখাচ্ছি, তুমি বুঝতে পারছো না? তাড়াতাড়ি চলো, আমার জন্য গিফট অপেক্ষা করছে তো। এই জন্য ওকে তাড়াতাড়ি নিয়ে তাই পাঁচফোড়নে এন্ট্রি করলাম, কারণ পাঁচফোড়নে আমি আমার স্কুলের সমস্ত কলিগসদের জন্য আমাদের বিবাহ বার্ষিকী একটা সুন্দর নৈশভোজ আয়োজন করেছি। কি সুন্দর ওরা পাঁচফোড়নটা আমাদের জন্য সাজিয়েছে, এমনকি যেখানে আমরা অ্যানিভার্সারিটা অর্গানাইজ করেছি সেখানটাও সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছে। কেকটা কি সুন্দর ঈশানী! ওরে মা রে, এ তো বিশাল বড় কেক। ও মা, এ তো 2 টায়ার কেক। আমি একটা আর খেয়ে নেবো গো, আমার খুব খেতে ইচ্ছা করছে, দেখেই লোভ লাগছে। এই রে, এই দেখোছো তুমি, কেকে তো নামই নেই, এটা কার কেক, কি বৃত্তান্ত। নো চাপ, আমি এক্ষুনি সুন্দর করে লিখে দিচ্ছি কেকটা কাদের জন্যে। ইয়েস। আচ্ছা, তোমাদের একটা কথা আগেই জানিয়ে দিই, আমরা ব্যারাকপুর বেকলেন্স থেকে এই কেকটা অর্ডার করেছি, এই কাস্টমাইজড কেক। মালা বদল হবে এ রাতে। এ রাতে নয় বন্ধুরা, আজ রাতেই মালা বদল হয়ে গেছে। কেক কাটার পরেই হয়েছে। একদম, আর তারপরেই শুনে নাও, আমারই এক স্কুলের কালিগ কি সুন্দর আমাদের এই বিবাহবার্ষিকী উপলক্ষে একটা সুন্দর কবিতা পাঠ করেছে। সবাই কবিতাটা শোনো। বিবাহ বার্ষিকীতে আমরা সবাই একসাথে জানাই ভালোবাসা, সুখে থাকুক, শান্তি থাকুক, ওরা আমাদের এই প্রত্যাশা। পুরুষ পাথর আছে বলেই ঝর্ণা পেয়েছে প্রাণ, পারস্পরিক ভালোবাসার এ এক মহাদান। পাথর আছে বলেই রানীর রূপ যৌবন ফোটে, ওদের মিলন মেলায় মানুষ পাগলের মতো ছোটে। ও তোমরা দেখছো সবাই একে একে আমার সমস্ত কলিগসরা আসলো, তাদের সাথে আনন্দ করলাম, তারা আমাদের তাদের পছন্দের গিফট দিল, প্লাস আমরা তাদের সামনেই মালা বদল করলাম, কেক কাটলাম এবং একে অপরের মুখে কেক দিয়ে দিলাম ভালোবেসে। এ ভাই, আমার না কেমন লজ্জা লজ্জা করছে, আবার যেন বিয়ে করছে মনে হচ্ছে। এত লজ্জা কিসের, দরকার হলে আবারও বিয়ে করব, কিন্তু দেখো কি সুন্দর সবার সাথে আমরা কাটাচ্ছি। তাদের সবাইকে আস্তে আস্তে ডিনার সার্ভ করলাম। আর স্টার্টারে ছিল, ভুলে গেছি, আমিও ভুলে গেছি। মনে পড়েছে, ড্রামস অফ হেভেন। রাইট, ড্রামস অফ হেভেন, স্বর্গের ড্রাম, দুম দুম দুম। আর হ্যাঁ, আমরা সেদিন মেনুতে রেখেছিলাম পি রাইস আর কষা মাংস। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তার সাথে নলেন গুড়ের রসগোল্লা, আর তার সাথে ফ্রুট চাটনি। থ্যাংক ইউ জানাচ্ছি আমার স্কুলের সমস্ত কলিগসদের যারা এসেছিল সেদিন, এবং সব থেকে বড় থ্যাংক ইউ জানাচ্ছি বিজন দাকে, যে আমাদের এত সুন্দর একটা কবিতা উপহার দিয়েছে। আমরাও খেতে বসে গেলাম, পিস পোলাও, মাটন কষা, ফ্রুট চাটনি, নলেন গুড়ের রসগোল্লা, সাথে রইল পাঁচ।
পাঁচ তো আমি জীবনেও ছাড়তে পারবো না, ঘুমানোর আগেও আমি পাঁচ খাই। আর এবার জানাই থ্যাংক ইউ। প্রথমে জানাচ্ছি পাঁচফোড়ন প্রত্যেকজন স্টাফেদের থ্যাংক ইউ। পাঁচফোড়ন তোমাদের থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত সুন্দর করে অনুষ্ঠানটা সাজিয়ে তুলেছো, তোমরা এত সুন্দর করে এই অনুষ্ঠানটার ব্যবস্থা করে দিয়েছো, তাই থ্যাংক ইউ সো মাচ পাঁচফোড়ন। কারোর বার্থডে বা কারোর অ্যানিভার্সারি উদযাপন করতে চাও, সেলিব্রেট করতে চাও, কন্ট্যাক্ট করো পাঁচফোড়নের সাথে। অবশ্যই তারা সুন্দর করে সেট আপ করে সুন্দর করে সাজিয়ে দেবে। আমাদের আজ অ্যানিভার্সারি ছিল, তাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কারোর বার্থডে হলে তার জন্য ব্যবস্থা আছে। সো সবাইকে সাজেস্ট করছি একবার না একবার অবশ্যই পাঁচফোড়ন আসো, তোমরা কেউ নিরাশ হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এবার শেষ করা যাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিরতি নিচ্ছি, টাটা বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।